সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন কয়েক গুণ হয়ে জ্বলেছে রাজপথে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শিক্ষকের একাংশ জানিয়েছেন সংহতি, উদ্বিগ্ন অভিভাবকেরা জানিয়েছেন সহমর্মিতা। বিশ্ববিদ্যালয়ের দেয়ালিকা থেকে রাজপথ সবখানে ফাগুনের কৃষ্ণচূড়ার গাঢ় লাল রঙের গ্রাফিতিতে আঁকা হয়েছে নতুন প্রজন্মের ইতিহাস। চলমান আন্দোলনের অংশ হিসেবে আরও আগে বন্ধ হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল। এর কয়েকদিন পর নিরাপত্তার স্বার্থে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে। সেখানে থাকা অবস্থায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সে প্রেক্ষিতেও আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন সমন্বয়কারীদের একাংশ। এর মাঝে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ক। মুক্তির পরদিন শুক্রবার যৌথ বিবৃতি দিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৬শে জুলাই ঢাকার গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ওই হাসপাতালে চিকিৎসারত ছিলেন। এর একদিন পর ২৭শে জুলাই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে, ২৮শে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোর রাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নেওয়া হয় বলেও জানান তারা। আরও বলা হয়, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯শে জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে নিরাপত্তার নামে ৭ দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। নিরাপত্তার অজুহাতে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই তাদের আটকে রাখা হয় বলেও দাবি করেন সমন্বয়কেরা। ৬ সমন্বয়ক আক্ষেপ করে বলেন, তারা তাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিল, কিন্তু অন্যায়ভাবে তাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের আদেশ ছাড়া নাকি তাদের ছাড়া যাবে না বলেও জানানো হয়। এ সময় তারা আন্দোলনে নিহত ভাই বোনদের হত্যার বিচার দাবি করেন। ডিবি অফিস থেকে প্রচারিত আন্দোলন প্রত্যাহার করে ৬ সমন্বয়কের ভিডিও বক্তব্য স্বেচ্ছায় দেননি বলে সাফ জানান তারা। সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে না বলেও জানানো হয়। তারা অভিযোগ করে বলেন, ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় তাদের। এছাড়াও ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘণ্টা বসিয়ে মিডিয়াতে মিথ্যা বক্তব্য প্রচার করানো হয়। এমনকি শিক্ষকদেরকেও দেখা করতে দেননি ডিবি পুলিশ। এছাড়াও সারা দেশে শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে অনশন পালন করছিলেন ৬ সমন্বয়ক। গত ৭ দিন ধরে ডিবি কার্যালয়ে তাদের পরিবারের সঙ্গে হওয়া নানা হয়রানির তীব্র নিন্দা জানান তারা। মৌসুমি মৌ, প্রবাস খবর।